কি করে টি-20 ক্রিকেটে ব্যাটিংটা করতে হয় প্রথম 6 ওভারে সেটাই করে দেখালেন দুই অস্ট্রেলিয়ান ওপেনার ওয়ার্নার আর ট্রাভিস হেড। আপনাদের একটা পার্থক্যের কথা বলি, মানে বাংলাদেশ ওপেনার লিটনের স্ট্রাইক রেট ছিল আজকের ম্যাচে 66, আর সেখানে দুই অস্ট্রেলিয়ান ওপেনারদের প্রথম 6 ওভারে স্ট্রাইক রেট ছিল 150-র বেশি, আবার 170-এর বেশি একজনের। ওই যে 170, 150, 66 এই স্ট্রাইক রেটের সংখ্যাগুলো দেখলে আপনি বুঝবেন যে বাংলাদেশ ব্যাটার আর অস্ট্রেলিয়ান ব্যাটারদের মধ্যে পার্থক্য আদতে কতখানি। বাংলাদেশের বোর্ডের রান ছিল 140, সে 140 রান ডিফেন্ড করতে অবশ্যই বাংলাদেশকে শুরুতে উইকেটটা নিতেই হতো, সেই কাজটাই করতে পারেননি বাংলাদেশের বোলিং লাইন আপ। যদিও তানজিম সাকিব যখন নিজের প্রথম ওভারটা করতে আসেন একটা সুযোগ তৈরি হয়েছিল বটে, কিন্তু তাওহিদ হৃদয় বাংলাদেশের অন্যতম সেরা ফিল্ডার যাকে ভাবা হয় বলা হয়, সেই তাওহিদ হৃদয় ক্যাচটা নিতে পারলেন না ওয়ার্নারের। সেই ওয়ার্নার তখন মাত্র 5 রানে ছিলেন। ওই যে 5 রান থেকে পরে 50 পেরোনো পার্থক্য কতখানি সেটা বোঝাই যায়। কিংবা ওই যে তিনি যদি শুরুতে ওই ক্যাচটা নিতে পারতেন, বাংলাদেশ অবশ্যই শুরুতে ব্রেক থ্রু পেত আর বড় রান, কিংবা ওই যে 64 বা 65 রানের যে একটা ওপেনিং জোট হলো, সেই কাজটাই অস্ট্রেলিয়ানরা করতে পারতো না, হয়তো চাপেও পড়ে যেত। আর আরেকজন বোলার নিয়ে একটু বলতে চাই, তার এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ ছিল শেখ মেহেদী। তিনি শেষ ওভারে মানে নিজের 4 নম্বর ওভারে মাত্র একটা রান কনসিড করেন, এই জন্য তার বোলিং ইকোনমি বেশ ভালোই ছিল, সেটা অবশ্যই বলা যায়। তবে শুরুতে যদি তিনি উইকেট নিতে পারতেন তাহলে অবশ্যই বাংলাদেশের জন্য ভালো হতো। তবে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান প্রত্যেকেই নিজেদের প্রথম ওভারে রান কনসিড করেছেন, যেটা অবশ্যই একটা ভাবনার বিষয় যে আগের ম্যাচগুলো কিন্তু বাংলাদেশ নিজেদের বোলারদের কল্যাণেই জিতেছিল, আজ তা হলো না। নিজেদের প্রথম সাফল্য পায় রিশাদের কল্যাণে। এই বোলারের অবশ্যই প্রশংসা করতে হবে, যেখানে বাংলাদেশ একজন লেগ স্পিনার খোঁজে ছিল, সেই লেগ স্পিনার পাওয়া এই রিশাদেই এই বিশ্বকাপে এখন পর্যন্ত দারুণ পারফরমেন্স করছেন, সেটা অবশ্যই আপনাকে বলতে হবে। আজও শুরুর 2টো উইকেট তার কল্যাণেই পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ যে ম্যাচে ফেরার একটা সম্ভাবনা জাগিয়েছিল, সেটাও কিন্তু রিশাদের কল্যাণেই। ওই যে ওপেনিং জুটি ভাঙা, এরপর আবার উইকেট, বাংলাদেশ কিন্তু ম্যাচে একটুখানি ছিল, সেটাও রিশাদের কল্যাণে। তবে সবচেয়ে বড় আক্ষেপ কিংবা না পাওয়া ব্যাটারদের, লিটন, তানজিদ তামিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, ওই যে আজ সুযোগ পাওয়া শেখ মেহেদী, কিংবা একটু উপরের দিকে খেলা রিশাদ, কারো ব্যাটেই আদতে ছিল না বড় রান। একমাত্র বড় রান বলার মতো, সেটাও খুব স্ট্রাইক রেট আদতে ভালো না, সেটা বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। মাঝে 12টা ইনিংস তিনি 50 দেখেননি, ওই যে মার্চে লঙ্কানদের সঙ্গে একটা 50, তারপর 12টা ইনিংস কেটে যাওয়া, মাঝে বড় ইনিংস নেই। আজ অবশ্য 40 পেরোলেন বটে, কিন্তু সেটাও বলার মতো কিছু না। ওই যে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতার দিনে আরেকবার অস্ট্রেলিয়ার সঙ্গে হারলো। তবে সুপার 8-এ এখন পর্যন্ত বাংলাদেশ মানে নিজেদের প্রথম ম্যাচটা হেরেছে বটে, সামনে নিশ্চয়ই আরও অনেকখানি সম্ভাবনা রয়েছে, সেটাও ভারত আর আফগানিস্তানের মতো কঠিন প্রতিপক্ষর বিপক্ষে। বাংলাদেশ কি ভালো করবে? বাকি 2 ম্যাচ জানিয়ে দিন আপনার ভাবনা টি স্পোর্টসের কমেন্টে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.